Realme C75X ওয়াটারপ্রুফ, ড্রপপ্রুফ এন্ড ওয়ারিপ্রুফ। রেগুলার লাইফে একটা ফোন ব্যবহার করলে সেটা হাত থেকে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যদি হাত থেকে পড়ে যাওয়া নিয়ে তেমন কোনো চিন্তাই না থাকে তাহলে কেমন হয়? ইয়েস ব্রাদার, ঠিকই শুনেছেন। Realme C75X স্মার্টফোন ডিজাইনের মিলিটারি গ্রেড ড্রপ রেসিস্ট্যান্ট রয়েছে, মানে হাত থেকে বারবার ফেলে দিতে পারবেন। শুধু এটাই নয়, এটাতে IP68 এবং 69 এর রেটিং রয়েছে, যা এক্সট্রিম লেভেলের ওয়াটারপ্রুফ, মানে পানির 1.5 মিটার গভীরে 30 মিনিটের জন্য সার্ভাইভ করতে পারবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাতে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, যা স্মার্টফোনের ভ্যালু আরো বাড়িয়ে দিবে। এবারে বডি ফ্রেম নিয়েও কিছু কথা বলা যাক। বডি ফ্রেম, স্মার্টফোনটির বডি ফ্রেমে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডে 3টি ক্যামেরা রয়েছে, 3টি ক্যামেরা সেন্সর রয়েছে, যা একটি বড়সড় ক্যামেরা মডিউলে বসানো হয়েছে, যা একটি ওল্ড ডিজাইন বলে আমি মনে করি। কারণ রিয়েলমির এইরকম স্মার্টফোন, মানে এরকম ডিজাইনের স্মার্টফোন এর আগে আমি অনেক দেখেছি, যদিও এটা ইউনিক ডিজাইনের একটি স্মার্টফোন। স্মার্টফোনটি মূলত বক্স হিসেবে একটি স্মার্টফোন, হাতে নিলে প্রিমিয়াম ফিল হবে। প্রয়োজনে পোর্টস এন্ড বাটন সবই ঠিকঠাক রয়েছে। স্মার্টফোনটির সিকিউরিটি সিস্টেমে রয়েছে পেজ লক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রাইট সাইডে পাওয়ার অফ বাটনের সাথে টাচ করে দেওয়া হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সেন্সরদের দরকার হয়, যা আমাদের প্রয়োজনীয় কাজের জন্য যে সকল সেন্সরদের দরকার হয়, সব সেন্সরই পাবেন এই স্মার্টফোনটিতে। এবারে ক্যামেরা, ব্যাক সাইডে রয়েছে 3টি ক্যামেরা সেন্সর। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি বিগ সেন্সর, যা মূলত 1.8 অ্যাপারচারের একটি লেন্স, যা দ্বারা আপনি ডে লাইটে বা হালকা লাইটে ভালো ছবি দিতে পারবেন, ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেন্সর, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.2 অ্যাপারচারের, আর এটা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। এত ছোট সেন্সর দিয়ে একটি ভালো ভিডিও রেকর্ড পাবেন আই হোপ। ডিসপ্লে, স্মার্টফোনটির ডিসপ্লেতে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল রয়েছে, যাতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। টাচ রেসপন্স খুবই ভালো, কারণ 120 Hz এর রিফ্রেশিং রেট রয়েছে। ডিসপ্লেটি যথেষ্ট বড় সড়ো এবং চিন বেজেলগুলো মোটামুটি সিমেট্রিক্যালি বলা চলে। সো আমি মনে করি ডিসপ্লে থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ব্যাটারি, স্মার্টফোনটিতে 5600 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের একটি টাইপ সি চার্জার রয়েছে। টাইপ সি ব্যবহার করা হয়েছে বক্সে পেয়ে যেমন চার্জারটি, এবং 5600 mAh এর ম্যাসিভ ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে একদিন ব্যবহার করতে পারবেন স্মার্টফোনটি। এবং এত বড় ব্যাটারি ব্যবহার করার পর এর ওজন হচ্ছে মাত্র 196 গ্রাম, যা যথেষ্টই কম, এবং এটি সম্ভব হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তির জন্য। স্মার্টফোনটিতে 128GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে বাংলাদেশে, এবং 6GB হওয়ার একটাই মাত্র প্লাস পয়েন্ট, সেটাই হচ্ছে আপনি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে অনেক সময় কাজ করতে পারবেন এবং এগুলো রান করে রাখবে স্মার্টফোনটি। প্রসেসর হিসেবে থাকছে Helio 81, যা যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর এই বাজেটে। আর রয়েছে Android 15, লেটেস্ট অ্যান্ড্রয়েড, অনেক বছর আপডেট পাবেন আশা করি। আর স্মার্টফোনটি নিয়ে আপাতত আপনি খুশি থাকবেন এই বাজেটে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।